তার মাকে হয়তো আর চলে যেতে হতো না। এরপর সিন ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। জিহো তার বাবাকে বলে বর্ষাকাল শুরু হলেই মা চলে আসবে। এই শুনে উজিনের খুব মন খারাপ হয়, কারণ রূপকথার গল্প কখনোই বাস্তবে পরিণত হয় না, আর সুয়া কোনোদিন তাদের মাঝে ফিরে আসবে না। জিহো বলে তার মা তাকে প্রতিজ্ঞা করেছিল সে অবশ্যই ফিরে আসবে, আর তার গল্পের বইয়ের মধ্যেও ঠিক এরকমটাই লেখা রয়েছে। উজিন বলে এখন তাড়াতাড়ি স্কুলে চলো, বর্ষাকাল আসুক তখন দেখা যাবে। জিহো তার শার্টের বোতাম তার বাবার মতোই উল্টোভাবে লাগাতো, ঠিকভাবে সক্স পরতে পারতো না, আর উজিনের অভ্যাস না থাকায় সে ঘরের কাজগুলো ঠিকভাবে করতে পারতো না। তারা প্রত্যেকদিন ঘর থেকে বেরোনোর আগে সুয়ার ছবিতে চুমু খেয়ে যায়। দেখা যায় জিহো রেইনকোট পরেই স্কুলে চলে আসে। সেভাবে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এবং বৃষ্টি নামার সাথে সাথে সে তার মাকে খুঁজতে স্টেশনে চলে যাবে। এজন্যই সে রেইনকোট পরে স্কুলে আসে। উজিনের একটা সমস্যা রয়েছে, যার কারণে সে খুব জোরে দৌড়াতে পারতো না, দ্রুত সাইকেল চালাতে পারতো না। তো মুভির এই ছোটোখাটো বিষয়গুলো গল্পের শেষে গিয়ে ক্লিয়ার হবে। এরপর উজিন জিহোকে স্কুলে নামিয়ে দিয়ে তার কাজের উদ্দেশ্যে বেরোয়। সে তার ছেলেকে বলে যায় প্রতিদিনের মতো আজও স্কুল শেষে সে যেন তার আঙ্কেল হংয়ের বেকারি শপে গিয়ে তার জন্য অপেক্ষা করে। আসলে জিহো প্রত্যেকদিন স্কুল শেষে হংয়ের দোকানে আসে, এবং তার বাবা কাজ শেষ করে বাড়ি ফেরার সময় জিহোকে হংয়ের দোকান থেকে নিয়ে যায়। হং হচ্ছে উজিনের ছোটবেলার বন্ধু। এরপর উজিন তার সুইমিং ট্রেনিং সেন্টারে চলে আসে। সেখানে তার কলিগ হংজং তাকে বলে আপনি প্রতিদিনের মতো আজও শার্টের বোতাম উল্টোভাবে লাগিয়েছেন। আসলে হংজং উজিনকে খুব পছন্দ করে, আর হংজংকে পছন্দ করে সে ট্রেনিং সেন্টারের বস মিস্টার লি। সে হংজংকে উজিনের সাথে দেখে খুব জেলাস ফিল করত। দেখা যায় মিস্টার লি মেয়েদেরকে পটানোর চেষ্টা করে, কিন্তু তাদের ক্রাশ ছিল উজিন। এসব নিয়ে মিস্টার লি উজিনের উপর সব সময় রেগে থাকত। সে উজিনকে জব্দ করার জন্য তাকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলতে চায়। তখন উজিন সরে যাওয়ায় সে নিজেই সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। এসব নিয়ে সে বরাবরই মেয়েদের কাছে হাসির পাত্র হয়ে ওঠে। ওইদিকে উজিনের বন্ধু হং তার দোকানে কোনো মেয়ে কাস্টমার দেখলেই তাকে উজিনের জন্য পছন্দ করে ফেলে। আসলে সে তার বন্ধু উজিন এবং তার ছেলের একাকিত্বতা আর সহ্য করতে পারছিল না। তখন স্কুল শেষে জিহো তার দোকানে চলে আসে। তাকে বলে আগামীকাল তাদের স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে, যেখানে বাচ্চাদের সাথে তাদের পরিবারের কাউকে অংশগ্রহণ করতে হবে। কিন্তু এই নিয়ে